এবার বলো কার কার লোভ লাগছে। নিজে রান্না করেছো, নিজে বলো এবারে। দারুণ, মাইন্ড ব্লোয়িং। আমি রান্না করলে কেউ রিভিউ দেয় না, কেউ বলে না ভালো হয়েছে কি মন্দ হয়েছে। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যে না ঠিক বিকেল থেকে শুরু করলাম। ঘড়ি কাটা এই 5:30 5:30 মতো হবে। আজকে দারুণ একটা রেসিপি রান্না হবে রাত্রি, জানো তো, তারই জোগাড়জান্তি করছি। তো কী করছি না করছি সেটা তোমাদের একটু পরেই বলছি, সঙ্গে থাকো। আপাতত দারুণ একটা জিনিস দেখলাম, তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আমার মেয়েটাকে কে জামা পরিয়ে দিয়েছে, কে সোয়েটার পরিয়ে দিয়েছে। উলি বাবা, আমার মায়াটাকে কে সোয়েটার পরিয়ে দিয়েছে, কে সোয়েটার পরিয়ে দিয়েছে। উলি বাবা রে বাবা, কে সোয়েটার পরিয়ে দিয়েছে? হ্যাঁ পরিয়ে দিয়েছে তোমাকে সোয়েটার, এই দেখো। উই বাবা, একটু ঠান্ডা থেকে বাঁচবি রে। আমার মায়ের থেকে কে সোয়েটার পরিয়ে দিয়েছে। আমার মায়ের থেকে সবাই ভালোবাসে, বলো আমার সোনা, আমার সোনা। ও তো আমার সোনা, ও তো আমার সোনা গো। এখন ভুল করেও বাচ্চা দিস না মেয়ে, কষ্ট সৃষ্ট করে পেটেই রাখ তোর। হ্যাঁ, কে পরে দিয়েছে বাবা সোয়েটার? হ্যাঁ থাকো, এখানে থাকো থাকো, হ্যাঁ থাকো। হ্যাঁ, যে পরে দিয়েছে তার ভগবান ভালো করুক গো। আজকে সারাটা দিন যেভাবে কাটলো, কি হারে যে ঠান্ডাটা পড়েছে। অনেকে বলবে হয়তো বাড়িয়ে বলছি, কারণ আমাদের এখানে দেখতেই পাচ্ছ, মানে এই ঘর আর এই সামনে এত বড় খাল, একটাও পানা নেই। এই যে জলের যে একটা বাষ্প ঠান্ডা, সেইটা উঠছে বলে আমাদের এখানটা আরও বেশি ঠান্ডা। মানে গুগলে যদি দেখায় 13, আমাদের এখানে হবে 10, এরকম আমাদের এই জায়গাটায় হবে 10। প্রচণ্ড ঠান্ডা। আজকে সেই সকালে গরম গরম ভাত হয়েছিল, খেয়ে নিয়েছিলাম। সারা দুপুর কিচ্ছু খাইনি। দুপুর 4টের সময় উঠে মা আর আমি দুটো মুড়ি খেয়েছিলাম। আজকে রাত্রিরে স্পেশাল কিছু রান্না হবে, তারই জোগাড়জান্তি চলছে। জোগাড়জান্তি অলমোস্ট হয়েই এসেছে, এখনও মানে একটা জিনিসের জোগাড়জান্তি হয়েছে, আরও একটা জিনিসের বাকি আছে। তো কী হবে বলো তো, চলো বলেই দিই। আজকে হবে ফ্রাইড রাইস আর গোবি মাঞ্চুরিয়ান, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো যাই হোক, চলো সন্ধে দিয়ে দিই। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে তারপরে বাদবাকি যে জোগাড়গুলো বাকি আছে সেগুলো করতে থাকবো। সন্ধে দিতে এখনও কিছুটা সময় বাকি আছে, ওই জন্য ভাবলাম আরও একটু কাজ নেই, এগিয়ে রাখাই যাক। তো পেঁয়াজ পাতা দেওয়ার কথা, কিন্তু পেঁয়াজ পাতা নেই, ওই জন্য সরু সরু পেঁয়াজগুলি যে ডগের দিকটা সেইটাই দিচ্ছি। আর কি বলতো, এই জিনিসটা সেই একটা জিনিস আছে না, সেই দড়ি ধরে মারো টান সবজি হবে কান কান, সেই চপার না কি বলে, ওই যে মেশিনটা, ওটা হচ্ছে আমাদের ছিল। আমার বড়মশাই তো কাজের সূত্রে নিয়ে যেত, তো ওর কাছেই আছে না, ও কোথায় রেখেছে জানি না ঠিক। ওই জন্য আমি পাইনি বলে হাতে এরকম ঝিরিঝিরি করে কাটছি। গাজরটাকে ওরকম ঝিরিঝিরি করে কাটতে হচ্ছে। ওই জিনিসটা থাকলে কি সময় অনেকটা সেভ হতো, তাড়াতাড়ি হয়েও যেত, এতটা কষ্ট করতেও হতো না। নেই আর কী করবো, যাই হোক হাতে করেই করতে হবে, করে নিই। বসে বসে এই ঝিরিঝিরি করে কেটেছি গাজরটাকে, রসুনটাকে ঝিরিঝিরি করে কেটেছি, পেঁয়াজ কলিটাকে ঝিরিঝিরি করে কেটেছি। তবে এখনও সমস্তটা হয়নি, এখনও পেঁয়াজ বাকি, কাঁচা লঙ্কা বাকি। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসে যেই সবজিটা লাগবে সেটাও কেটে জোগাড় করে নিয়েছি। চলো সন্ধেটা দিয়ে নিই, ততক্ষণে বড়মশাই চলেই আসবে। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মা আজকে জুবুথুবু বলুন, আজকে আমাদের শুয়ে বসেই কেটে গেল, একদম শুয়ে বসেই কেটে গেল সারাটা দিন। ঠান্ডা যা বাপরে, এই যেখানে একদম শুয়ে মহারতী। তো চলো, আর এই যে দেখো, এত দিনের কেনা কম্বল আমার এবছরে কাজে এলো। এটা আমার দিল্লির কম্বল, ঠিক আছে, এটা দিল্লি থেকে কেনা কম্বল, বিশাল মোটা আর বিশাল বড়। মানে এখানে যা ঠান্ডা পড়ে কলকাতায়, এই কম্বল গায়ে দেওয়ার মতন না। এই কম্বল গায়ে দিলে না গা চিরবির চিরবির করে, কিন্তু এইবারে যে ঠান্ডা পড়েছে এই কম্বলটা আমাকে বাধ্য হয়ে বার করতে হলো। মা বলছে বার করো, তাও তো বলবে যে একবার হলো গায়ে দিয়েছি। হ্যাঁ সত্যি কথা তাই। তো চলো, এই যে এইগুলো এখানে এরকমভাবে পড়েছিল, এগুলো এখনও কাজ আছে, আমি আবার বসবো। সন্ধ্যে দিয়ে ফ্রেশ হয়ে চুল বেঁধে টুপি সোয়েটার মজা সব পরে নিয়েছি, কারণ বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, কদিন ধরেই তো চলছে। তো ওই যে বর্মশাইও কাছ থেকে চলে এসেছে, ঠুংঠাং আওয়াজ পাচ্ছই। আমি সবটাই কেটেছি, এবার বাঁধাকপি পেঁয়াজ ওর দায়িত্ব, কারণ পেঁয়াজ কাটলে আমার চোখের অবস্থা বেহাল হয়ে যাবে। আমি একদম ঝাঁঝে নিতে পারি না, মানে কাটলে বড় বড় করে কেটে দেবো ঝটপট, কিন্তু এই ঝিরিঝিরি করে কাটতে গেলে টাইম লাগবে, ওইটা আমি একদম পারবো না।
ওই জন্য ও কেটে দেবে। বাদ বাকি আমার সব কাটা ফাটা হয়ে গেছে। রান্নাঘরে চালও ভিজিয়ে দিয়েছি, চালটা ভিজতে থাকুক 1.5 ঘন্টা 2 ঘন্টা, কোনো সমস্যা নেই। আর চা করি চলো। এই যে চাল ভিজিয়ে দিয়েছি। মাকে আগে দিয়েছি, তারপর বরকে দেবো। মা মুড়ি আর নেবে? মুড়ি নেবেন নাকি? হ্যাঁ, ও বরমশাই হচ্ছে সব ঝিরিঝিরি করে কেটে দিয়েছে। এখানে সব রেডি। কি কি নিয়ে বসেছি তোমরা একে একে দেখতেই পাবে। ও একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দেবো, অল্প পেঁয়াজ। তুমি বলে দাও হ্যাঁ আর দেবো কিনা। ব্যাস, আর দেবে না, এটাই আর দেবে না, হ্যাঁ এটাই। ওইটাই। ব্যাস, পেঁয়াজ আর লঙ্কা কিন্তু এই যে এর মধ্যেই দেওয়া আছে, দেখতেই পাচ্ছ লঙ্কাটা আগেই দেওয়া হয়ে গেছে। নুন দাও, পরিমাণ মতো ঠিক আছে। নুন দাও। তো পরিমাণ মতো নুনটা দিচ্ছি এখন, পরে লাগলে আবার দিয়ে দেবো। তো ওটাই হয়ে যাবে। এটা হুম। আর দিচ্ছি সামান্য পরিমাণ রং আনার জন্য হলুদ, অল্পই। আর দেবো অ্যারারুট, ব্যাস। দিলাম। হুম। এবার দেবো ময়দা, ব্যাস। আর দেবো 1 চামচ, মাত্র 1 চামচ বেসন। হুম। ব্যাস, একদম সামান্য জল দিয়ে কিন্তু চটকে চটকে মেখে নেব, কারণ বাঁধাকপি দিয়ে অলরেডি জল বেরিয়ে যাবে যেহেতু নুন পড়েছে। তো এই দেখো, এই যে এরকমটা ঠিক হবে, একদম ছোটো ছোটো বল করে চলো ভেজে নিই। আর এদিকে এই যে গাজর আর ইয়েটা বিনসটা আগে দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা পরে দেবো। এটা ফ্রাইড রাইসের ভাজাটা পাশে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাঞ্চুরিয়ানগুলো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে ওই তেলেই, আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলেই প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা কিন্তু পুড়িয়ে ভাজলে হবে না, ব্রাউন কালারে আসলেই হবে। লঙ্কা দাও। পেঁয়াজ দাও। এখন বেশি কিছু গলিয়ে ভাজতে লাগবে না। গাজর দাও। হুম। ক্যাপসিকামও দিয়ে দাও, ঘেটে যাবে একদম, ভালো মাখা মাখা হবে তাহলে। পেঁয়াজ কুচিটা একটু পরে দেবো, তাই না না? না, এখন পেঁয়াজ কি দেবে না। নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। সামান্য একদম অল্প একটু পরিমাণ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তো এদিকে দেখো 2 রকম চাল দিয়ে হবে ফ্রাইড রাইসটা, বাসমতি রাইস আর আমাদের ঘরে যেই চালে ভাত খাই সেই রাইস, সব দিয়ে। প্রথমে এইটা করেছি যাতে ফ্লেভারটা জলে মিশে যায়, এরকমভাবে ছেঁকে ছেঁকে তুলে নেবো। এটা হয়ে গেছে। এবারে এই চালটা দিয়ে দেবো। আর ওইদিকে কড়াই কিন্তু ভাজা হচ্ছে। এবার দেবো ওই যে পেঁয়াজ কলির ইয়েটা, স্প্রিং খুব ঝিরিঝিরি করে কেটে গেছিলাম। পেঁয়াজ পাতা নেই তো ওই জন্য পেঁয়াজ কলিটাই দিতে হয়েছে। পারফেক্ট। এবারে দেবো এই মাঞ্চুরিয়ানগুলো। ব্যাস, আস্তে আস্তে নাড়াবে। হ্যাঁ, এবার দিয়ে দেবো সামান্য একটু অ্যারারুটগুলা। লাস্টে যাচ্ছে এই যে ধনে পাতা। ব্যাস, কার কার লোভ লাগছে গো। আস্তে এবার আস্তে বলো হবে। কার কার তাহলে লোভ গ্রেভিটা লাগছে। থাকবে। পারবে। উপর থেকে ডেকোরেশন করে রাখি। এবার নিজে রান্না করেছে নিজে বলো এবারে। নিজে রান্না করে কোনোদিন বলে না খুঁতখুঁতায়।
ঠিক আছে বোন। একটা টেস্ট করে অবশ্যই দেখতে হবে। দারুণ, মাইন্ড ব্লোয়িং, ফুল স্যাটিসফাই। দেখতে পাচ্ছ গোবি মাঞ্চুরিয়ান রেডি। জাস্ট অসাধারণ হয়েছে, মুখে লেগে থাকার মতন স্বাদ হয়েছে। কালকে পর টিফিনে নিয়ে যাবো, ওর জন্য তুলে রাখলাম আলাদা এটা। তো বন্ধুরা, রান্না কমপ্লিট, একদম ফ্রাইড রাইসও কমপ্লিট করে ফেলেছি। রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের এবার ফাইনাল লুকটা দেখাই একবার। তো ট্যান ট্যান, এই যে ফ্রাইড রাইস রেডি, আর এই যে মাঞ্চুরিয়ান। ঠিক আছে, এই হচ্ছে আজকে শীতের রাতের গরমা গরম ডিনার। আর আমার বড় লক্ষ্মী ছেলে একদম বিছানা করে নিয়েছে, একদম মশাইয়ের ভেতরে ঢুকে ঢুকে টিভি দেখছে। ঘড়ি কাটা 9:30 ঘরে বাবা চলে এসেছে। বাবাকে চা গরম করে দিয়েও দিয়েছি, বাবা চা খাচ্ছে। আর এই যে ওবেলা তরকারি ছিল, মাছের তরকারি, তার মধ্যে ভাত দিয়ে গরম করে নিয়েছি কুকুর ছানাগুলোকে দেবো বলে। ঠান্ডা না করলে না, যদি দেখেছে গরম আর খাবে না, ভয় পালিয়ে যাবে। ঠান্ডা করে নিই। মা বেটা খাচ্ছে ওইদিকে, ও খাচ্ছে। আর বাইরে হেভি কুয়াশা পড়েছে, হেভি, মানে কাল সকালে মনে হয় চারিদিকে ঢাকাই পড়ে যাবে কুয়াশায়। ওই যে মা বাবাকে দিয়ে এসেছি, মা বাবা ওই ঘরে খাচ্ছে। আর এই যে আমাদেরও বেড়ে নিয়েছি। ঠিক আছে, একদম গরম গরম খাবো। আমি রান্না করলে কেউ রিভিউ দেয় না, কেউ বলে না ভালো হয়েছে কি মন্দ হয়েছে। ওই না কাউকে জিজ্ঞাসা করলাম না, আর ক্যামেরা নিয়ে গিয়ে আমার বর বলবে কেমন হয়েছে খেয়ে। সত্যি করে আমি রাঁধলে কেউ বলে না, কারো মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোবে না, আলাদা করে জিজ্ঞাসা করলাম না। তো যাই হোক, আমার নিজে ভালো লেগেছে, এতেই হবে। হ্যাঁ, মোজা পরে আছি। দারুণ হয়েছে, কাউকে ভালো বলতে হবে না, আমার ভালো লেগেছে। ঘড়ি কাটা 10:40 ঘরে খাওয়া দাওয়া সেরে বাসন কোজন মাজলাম, বরমশাই মাজলো আর আমি ধুলাম। তো ওই যে বিছানা তো আগে থেকে করাই ছিল, মুখ হাত পা ধুয়ে একটু মুখে নাইট ক্রিম লাগালাম, চুল তো আগে থেকে বাঁধাই ছিল। এবার একটু বাইরে যাব, বাইরের ওয়েদারটা দেখবো কেমন। ওকে বললাম একটু চলো না বাইরে থেকে ঘুরে আসি, তারপরে শোবো। ভাবতে পারছো আমাদের শখ, এই ঠান্ডার মধ্যে বাইরে ঘুরতে যাচ্ছি। সিগারেট খাচ্ছি বলো মাম্পু আমরা। আমার বর কিন্তু কোনো কিছু খায় না। নাক দিয়ে বেরোবে। ওই নাক দিয়ে বের করলো, সত্যি নাক দিয়ে বেরোলো। আমার তো বেরোচ্ছে না। ও মাই গড, সত্যি তো। কি গো মাম্পু, দেখবে আসো। ওরে বাহ, পুরো শহর একদম শীতের চাদরে, কুয়াশার চাদরে মুড়ে গেছে। ওই যে ওই দিকটা ফাঁকা মাঠে, এই তো এবার মোবাইলে দেখা যাচ্ছে। দেখো মোবাইল পুরো ঢাকা পড়ে গেছে। এই দেখো, তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ, এই দেখো ধোঁয়া ঝামা উঠছে, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু কারোর মুখের ধোঁয়াও না, কুয়াশা, শিশির কুয়াশা। দেখো মোবাইল পুরো ঢেকে গেল মাম্পু আমার, দেখতে পাচ্ছ বন্ধুরা? মানে ঘাসগুলো কিছু দেখা যাচ্ছে না, ঘাসগুলো পুরো ঢাকা পড়ে গেছে। কি হারে আসছে দেখো, মোবাইল দিয়ে তাকাও মাম্পু। তো ফাইনালি বাইরে ঘুরে চলে এসেছি কম্বলের তলায়। আর আজকে তোমাদের দেখিয়েছিলাম সেই আমার বিয়ের কম্বলটা বার করেছি। এত বড় কম্বলটা, 5-6 জন আরামসে শোয়া যাবে। আর ভালোই গরম হচ্ছে বললাম, হেভি সুন্দর গরম হচ্ছে। আর আমার প্রিয় পছন্দের কালার গোলাপি কালার, কি ভালো লাগছে। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে। হ্যাঁ সত্যি তাই, সেই কোন জন্মে কেনা। এখানে তো ওরকম ঠান্ডা পড়েই না। ওকে শুধু বলি আমার এই কম্বল কি গায়ে দেওয়া যাবে না, ধুর এই কম্বল গায়ে দিলে গা চিরবির করবে গরমে। এতদিন পরেই ছিল, কিন্তু ফাইনালি বলে বাবা সেই ঠান্ডাটা দিয়েছে যাতে এই কম্বলটা আমি ব্যবহার করতে পারি। তো যাই হোক, একদিনের জন্য হলেও তো গায়ে দিলাম। এখানে এই ঠান্ডা পড়ে না যে কম্বল চাপা। হ্যাঁ, তো যাই হোক, হেভি আমি হ্যাপি যে আমার এই কম্বলটা, আমার শখের কম্বলটা আমি একটা দিনের জন্য হলেও তো গায়ে দিতে পারলাম, ব্যবহার করতে পারলাম। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে গুড নাইট। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।